আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দর্শক, আমিও আপনাদের দোয়াতে আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দর্শক, বরাবরের মতো আবারও আপনাদের সামনে একটি তদবির নিয়ে হাজির হয়েছি, একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমার আমলটি যে সমস্ত ভাইরা সবচেয়ে বেশি বিপদের মধ্যে আছেন, ওই সমস্ত ভাইদের জন্যে। যদি আপনি মনে করেন আপনি খুব কঠিন বিপদের মধ্যে আছেন, তাহলে আমি বলবো আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট একটি আমলের কথা ইনশাল্লাহ আপনাকে বলবো। এই আমলটি অল্প সময়ের ভিতরে আপনি যদি করতে পারেন, শুধু অল্প সময়ের প্রয়োজন হবে এই আমলটি করার জন্যে। অল্প সময়ের ভিতরে যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো বিপদই হোক না কেন, যত কঠিন বিপদই হোক না কেন, ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদকে দূর করে দিবেন। সম্মানিত দর্শক, আমলটি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নামের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনি এই আমলটি করবেন 100%। ইনশাআল্লাহ পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে 100% ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। সম্মানিত দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, রব্বুল আলামিনের অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। গুণবাচক নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য 99টা নাম আছে। উল্লেখযোগ্য 99টা নামের মধ্যে এমন একটি নাম আছে, যে নামটা যদি আপনি জপতে পারেন বিপদের সময়, তাহলে এই নামের উসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। নামটি হচ্ছে ইয়া রহিমু। সম্মানিত দর্শক, স্ক্রিনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইয়া রহিমু এই নামটির আমলটি আপনি কেমনে করবেন, সেটি করার নিয়ম হচ্ছে, এই আমলটি যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারবেন। এই আমলটি করার জন্যে সবচেয়ে ভালো হবে আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ। নফল নামাজ আদায় করা যখন শেষ হয়ে যাবে, এরপরে আপনি বসবেন। সালাম ফিরানোর পরে বসে আপনি পশ্চিমমুখী হয়ে আপনি কিছুক্ষণ সময় ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার বলতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাও হইতে পারে, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা হইতে পারে। আপনি কয়েকবার পড়লেন, 3 বার 5 বার 7 বার, আপনি জয়বার ইচ্ছা আপনি পড়লেন। পড়ার পরে আপনি একবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, এই দুরূদ শরীফটা যখন শেষ হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামটা ইয়া রহিমু, এই গুণবাচক নামটা আপনি এই বসাতেই 500 বার আপনি পাঠ করবেন। সম্মানিত দর্শক, 500 বার পাঠ করতে বেশি সময়ের আপনার প্রয়োজন হবে না। অল্প সময়, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে, বা এর চেয়ে কিছু বেশি সময় লাগতে পারে। এই অল্প সময়ের ভিতরে আপনি এই 500 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামটি আপনি ইচ্ছা করলে পড়তে পারবেন। 500 বার ইয়া রহিমু আল্লাহ পাকের এই গুণবাচক নামটি পড়ার পরে আপনি আরেকবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, অর্থাৎ দুরূদ ইব্রাহিম, যেটা আমি শুরুতে বলে দিয়েছি। এই দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আপনার বিপদের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সম্মানিত দর্শক, এই আমলটি আপনি যদি শুধু একদিন করতে পারেন, আপনার যত কঠিন বিপদই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামের উসিলায় আল্লাহ পাক আপনার বিপদকে দূর করে দিবেন, এবং যত বড় মুসিবতই থাকুক আল্লাহ তাআলা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। সম্মানিত দর্শক, আমার আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী একটি আমল। ইনশাআল্লাহ আপনি একদিন করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন, হেফাজত করবেন। আশা করছি আপনি আমার আমলটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাকে সুন্দরভাবে কমেন্টসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।